দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যে সয়াবিনের তরকারি আমরা খাই, কখনো কি ভেবে দেখেছেন সেই সয়াবিন বড়ি আসলে কিভাবে তৈরি করা হয়? ছোটবেলায় হয়তো অনেকে মায়ের মুখে শুনেছেন সয়াবিন হলো নিরামিষ মাংস। তখন কথাটা বিশ্বাস করা কঠিন ছিল, কিন্তু আজ যখন এর তৈরি করা পুরো প্রক্রিয়া দেখবেন, তখন হয়তো আপনি অবাক হবেন। সয়াবিন নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের কথা প্রচলিত আছে। কেউ বলে এটা নাকি ব্যাঙের ছাতা থেকে বানানো হয়, কেউ বলে প্লাস্টিক মেশানো থাকে, আবার কেউ দাবি করেন এটা নাকি গরুর মাংস দিয়ে তৈরি করা হয়। তার সাথে অনেকেও বলেন এটা খেলে শরীর খারাপ হয়ে যায়। তবে এটা তৈরি করার আসল রহস্য কী? আজ আমি আপনাদের ফ্যাক্টরিতে নিয়ে যাব এবং দেখাবো এর আসল সত্য। আজকের ভিডিওতে আমরা জমি থেকে শুরু করে ফ্যাক্টরি পর্যন্ত সয়াবিনের বড়ি তৈরি করা পুরো যাত্রা দেখব। কিভাবে একটা সাধারণ সয়াবিনের দানা ধাপে ধাপে রূপ নেয় আমাদের পরিচিত সয়াবিনের বড়িতে, সেটাই জানবো বিস্তারিতভাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সয়াবিনের বড়ি তৈরির প্রথম ধাপ শুরু হয় কৃষি জমি থেকে। দূর থেকে সয়াবিনের জমি দেখলে মনে হয় যেন সোনালি রঙের একটা বিশাল সমুদ্র বাতাসে দুলছে। সয়াবিন মূলত এক ধরনের শুঁটি জাতীয় ফল। যখন ফসল পুরোপুরি পেকে যায় এবং সোনালি রং ধারণ করে, তখন মাঠের কাজ শুরু হয়। তবে এখন আর আগের মতন অসংখ্য শ্রমিক মাঠে নেমে ফসল কাটেন না। এই কাজটা করছে অটোমেটিক হারভেস্টার মেশিন। এই বিরাট মেশিনগুলো খুবই দ্রুত গাছ থেকে সয়াবিনের দানাগুলো আলাদা করে সংগ্রহ করে। আর এখানে একটা বিরাট মজার ব্যাপার আছে, এই শক্ত দানা কিন্তু পরবর্তী সময় নরম স্পঞ্জের মতন হয়ে যায়, আর এইগুলো কিন্তু সয়াবিনের বড়িতে পরিণত হয়। ফল সংগ্রহ পর সয়াবিনের দানাগুলো বড় বড় ট্রাকে করে কারখানায় নিয়ে আসা হয়। কিন্তু কারখানায় ঢুকে এদের সরাসরি ব্যবহার করা হয় না। প্রথমে এর টেস্টিং করা হয় এবং মান যাচাই করা হয়। যে সমস্ত দানাগুলো ভাঙা থাকে, পচা কিংবা নিম্নমানের হয়, সেগুলো আলাদা করা হয়। আর শুধুমাত্র উন্নত মানের দানাগুলোকে পরবর্তী ধাপে পাঠানো হয়। কিন্তু যেগুলো পচা, খারাপ কিংবা পোকা লাগা থাকে, সেগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না। সেগুলো পরবর্তীতে গবাদি পশুর খাবার কিংবা জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। এরপর শুরু হয় পরিষ্কার করা কাজ। মাঠ থেকে আসা দানাগুলোর সঙ্গে ধুলোবালি, ছোট ছোট পাথর, শুকনো ডালপালা কিংবা ধাতব কণা থাকতে পারে। আর এগুলো দূর করার জন্য ব্যবহার করা হয় বিশেষ ছাঁকনি এবং শক্তিশালী ম্যাগনেট। এই প্রক্রিয়ার মাধ্যমে দানাগুলো এতটাই পরিষ্কার হয়ে যায় যে প্রায় কোনো রকম অপ্রয়োজনীয় অংশ থাকেই না। পরিষ্কার করার পর শুরু হয় পরবর্তী ধাপ। একটা বিশেষ মেশিনের সাহায্যে সয়াবিনের দানাগুলো ভেঙে দুই ভাগে ভাগ করা হয়। এরপর সেগুলোকে নিয়ে যাওয়া হয় কন্ডিশনিং প্রক্রিয়ায়। এখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় দানাগুলোকে সামান্য গরম করা হয়, যাতে করে এর উপরে পাতলা খোসাটা সহজে আলাদা করা যায়। খোসা ছাড়ানোর পর দানাগুলো অনেকটা ডালের মতন দেখতে হয়। এরপরে আসে আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ। এই দানাগুলোকে চ্যাপ্টা করে পাতলা ফ্লেক্স বা চিপসের মতন তৈরি করা হয়। এই ফ্লেক্স থেকে বিশেষ পদ্ধতিতে সয়াবিন তেল বের করে নেওয়া হয়। অর্থাৎ আমরা রান্নায় যে সমস্ত সয়াবিন তেল ব্যবহার করি, যেটা আপনি বাড়িতে দেখেছেন, ওটাই কিন্তু এই সয়াবিন থেকে তৈরি করা হয়। আর সয়াবিন তেল বের করার পর যে খোলটা থাকে না, সেই খোলটাই হচ্ছে আসলে আমাদের খাওয়ার সেই সয়াবিন। তো যাই হোক, এই সয়াবিনের ফ্লেক্স থেকে কীভাবে সয়াবিন চাংস বা খাওয়ার সয়াবিন তৈরি করা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তেল বের করে নেওয়ার পর যে অংশটি অবশিষ্ট থাকে তাকে বলা হয় ডিফ্যাক্টেড সয়ামিল। আর এটাই হলো সয়াবিন বড়ি তৈরি করার প্রধান কাঁচামাল। অনেকেই মনে করেন এই পর্যায়ে অনেক ক্ষতিকর কেমিক্যাল মেশানো হয়। আসলে তেল পরিশোধনের কিছু ধাপে নির্দিষ্ট শিল্প প্রক্রিয়া ব্যবহার করা হলেও সয়াবিনের বড়ি তৈরির মূল উপাদান হচ্ছে এই তেল মুক্ত সয়াবিন। এরপর এই সয়ামিলগুলোকে বড় বড় গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে মিহি পাউডারের মতন বানানো হয়। এই পাউডারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এমনকি মাংসের তুলনায় এতে প্রচুর প্রোটিন থাকে। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, এই সাধারণ আটা কিভাবে গোল বা চৌকা স্পঞ্জের মতন সয়াবিনের বড়ি হয়? এখান থেকে শুরু হয় আসল খেলা। সয়াবিনের যে পাউডার তৈরি করা হয়েছিল, এটাকে পাঠানো হয় এক্সট্রুডার মেশিনের মধ্যে। এই মেশিনের ভেতর অত্যন্ত উচ্চ তাপমাত্রায় এবং প্রচণ্ড চাপ দিয়ে মিশ্রণটি যখন সরু ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন এটা বড়িতে পরিণত হয়ে যায়।
এরপর যখন বাইরে বেরিয়ে আসে তখন স্পঞ্জের মতন গোল হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে ধারালো ব্লেডের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। অনেকেই মনে করেন এর আকার ধরে রাখার জন্য হয়তো কোনো আঠা বা কৃত্রিম পদার্থ ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে সয়াবিনের নিজস্ব প্রোটিন এবং ফাইবারই এই গঠন তৈরি করতে সাহায্য করে। উচ্চ তাপমাত্রা ও চাপে প্রোটিনের গঠন পরিবর্তন হয়ে এমন একটা টেক্সচার তৈরি হয়ে যায় যা অনেকটা মাংসের আঁশের মতন অনুভূতি দেয়। এই কারণে রান্নার পর সয়াবিনের বড়ি খানিকটা মাংসের মতন লাগে। এরপরে তৈরি হওয়া ভেজা সয়াবিনের টুকরোগুলোকে বড় বড় ড্রায়ার মেশিনের কাছে পাঠানো হয়। আর হ্যাঁ, আপনাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, যখন এগুলোকে মিক্সিং করা হয় তখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করা হয়। এতে করে এই পাউডারগুলো নরম হয়ে যায় এবং একসঙ্গে গঠন ধরতে সুবিধা হয়। তো যাই হোক, টুকরোগুলোকে বড় বড় ড্রায়ার মেশিনের কাছে পাঠানো হয়। সেখানে ধীরে ধীরে সমস্ত আর্দ্রতা শুকিয়ে দূর করা হয় যাতে এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তবে কাজ কিন্তু এখানেই শেষ নয়। প্যাকেটজাত করার আগে প্রতিটি ব্যাচকে পরীক্ষাগারে পাঠানো হয়। বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেন প্রোটিনের পরিমাণ ঠিক আছে কিনা, কোনো ক্ষতিকর জীবাণু রয়ে গেছে কিনা, রং, গন্ধ এবং গুণগত মান ঠিক আছে কিনা। সমস্ত পরীক্ষায় সফল হওয়ার পর সয়াবিনের বড়িগুলো ডিজিটাল মেশিনের মাধ্যমে নির্দিষ্ট ওজনে প্যাকেটজাত করা হয়। পুরো প্রক্রিয়া মানুষের সরাসরি স্পর্শ খুবই কমই থাকে, ফলে স্বাস্থ্যবিধি ও মান বজায় রাখে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সয়াবিন কি সত্যি শরীরের জন্য উপকারী? বিশেষজ্ঞদের মতে সঠিক পরিমাণে সয়াবিন খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে। এতে কোলেস্ট্রল নেই, কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। এগুলো শরীরে পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান বা শরীর চর্চা করেন তাদের কাছে সয়াবিন একটা জনপ্রিয় খাদ্য। তবে যে কোনো খাবারের মতনই এটাও লিমিটেড পরিমাণ খাওয়া উচিত। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সঠিক পরিমাণে খাদ্য তালিকা রাখলে সয়াবিন একটা পুষ্টিকর খাবার হিসাবে কাজ করতে পারে। তো বন্ধুরা, সয়াবিন তৈরি এই পুরো প্রক্রিয়া দেখে আপনাদের কেমন লাগলো? আর আপনি কি নিয়মিত সয়াবিন খান? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনি দেখতে চান যে সয়াবিনের তেল খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হয় আর সয়াবিন তেল কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়, সেটা যদি দেখতে চান কমেন্টে জানাবেন। সয়াবিন তেল আমরা বাড়িতে সবাই খাই। অনেকে ভাবি যে সয়াবিন তেল নাকি অনেক পুষ্টিকর, কিন্তু না, রিফাইন্ড সয়াবিন তেল কিন্তু অনেক খারাপ আর এটা স্বাস্থ্যের জন্য খুবই হানিকারক। এতে এমন কিছু কেমিক্যাল মেশানো হয় যেগুলো খাওয়ার পর আমাদের স্বাস্থ্য পুরোপুরি শেষ হয়ে যায়, আপনি মোটা হয়ে যাবেন। তো কিভাবে তৈরি করা হয় এই রিফাইন অয়েল সয়াবিন তেল যদি দেখতে চান কমেন্টে জানাবেন। আমরা পরবর্তী ভিডিও এই বিষয়ে বানাবো।